বাংলাদেশে কি শুধু টাকা পাচার হয়েছে, না বাংলাদেশে ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিপজ্জনক তথ্য পাচার হয়েছে ইন দ্য ইন্টারেস্ট অফ বিজনেস? বাংলাদেশে হেলথ সেক্টরে একটা বিপুল ইনভেস্টমেন্ট হয়েছে মালদার টাকা। আমাদের বলা হয়েছিল তারা হায়দ্রাবাদে চিকিৎসা করতে আছে, ভালো জায়গা থেকে শুনলাম যে ওয়েন্ট টু বাংলাদেশ। 24-এর 5ই অগস্টের পরে যেটা হলো সেটা ভয়ঙ্কর। তাহলে কিসের বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিংটা হলো? অনলি থ্রু মানি, বা আরো কিছু কম্প্রোমাইজ হয়েছিল? আমি চাইছি এটা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে তদন্ত জয়েন্টলি ইডি এবং এনআইএ করুক। একটা আনসিকিউরড লোন অ্যামাউন্ট হচ্ছে 1.7 মিলিয়ন, সেটা একটা সেল কোম্পানি থ্রু দিয়ে, সেল মানে নন এন্টিটি কোম্পানি, কেমেন আইল্যান্ড বলে একটি ট্যাক্স হেভেন আছে ক্যারিবিয়ানসে, সেখান থেকে এই ফান্ডটা চ্যানেলাইজড হলো। এই লুপের মধ্যে আর কে আছে? একজন প্রভাবশালী ব্যক্তি, তিনি তার ব্যবসা বাংলাদেশে সৃষ্টি করেছেন। হাসপাতাল দিক দিয়ে, আরএস দিক দিয়ে, সব দিক দিয়ে করছে। তারা ভারতবর্ষের সার্বভৌমতা, ভারতবর্ষের অখণ্ডতা নষ্ট করার চেষ্টা করছে। এটা খুব গর্বিত কাজ, খুবই গর্বিত কাজ। আমরা ভারতবর্ষের জন্য জীবন দিচ্ছি, লড়াই করছি, আমরা প্রাণ দিচ্ছি। আর সেই ভারতবর্ষকে যদি লোক থেকে ভারতবর্ষের সব নষ্ট করছে, সেটাকে কোনো সময় মেনে যাওয়া যায় না। একটাই প্রশ্ন, কারা করছে এই নামটা বলা দরকার। প্রসূনবাবু কেন নামটা চেপে দিলাম বুঝতে পারলাম না। বাবুর কাছে বলছে আগে নামটা বলুন, কারা এটা করছে। তাহলে মালদার মানুষ বুঝবে, ভারতবর্ষের মানুষ বুঝবে, বাংলার মানুষ বুঝবে। তার জন্য যা যা করার, এটা তো আর বাংলার ব্যাপার নয়, সারা ভারতবর্ষের ব্যাপার, তারা একসঙ্গে ব্যাপার।